Hello everyone, myself Biplab and you are watching my YouTube channel and Facebook page Self Study। তো তোমরা তো জানো আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার, তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার এই বইটি সলভ করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের সময় ও দূরত্ব বা টাইম অ্যান্ড ডিস্টেন্স এই অধ্যায় থেকে 1 থেকে 20টা প্রশ্ন আমি কিন্তু অতি সংক্ষেপ এবং ডিটেলসে আলোচনা করেছি। আজকের ভিডিওতে তোমাদের আমি 21 থেকে 50টি প্রশ্ন সংক্ষেপে এবং ডিটেলসে সলিউশন করা দেখাবো। তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং যারা আমার চ্যানেল অথবা পেজে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে নেবে আপকামিং কোনো ভিডিও পোস্ট করতে গেলে সবথেকে আগে দেখার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 21 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে চললে 42 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। গাড়িটির স্বাভাবিক বেগ কত? তো আমরা ধরে নিলাম স্বাভাবিক বেগ x কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। আর তারপরে কি বলেছে দেখো, স্বাভাবিক বেগের এত অংশ বেগ নিয়ে চলেছে। স্বাভাবিক বেগ হচ্ছে আমাদের x, তার কত অংশ নিয়ে চলেছে? 5/7 নিয়ে চলেছে, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের কি বলে দিয়েছে, ডিস্টেন্সটা বলে দিয়েছে 42। আমরা জানি কি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই না? তো এখানে আমাদের ডিস্টেন্স বলেছে 42 কিলোমিটার, আর টাইম কত বলেছে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। তো প্রত্যেকটাকে আমরা কি করবো, ঘন্টায় নিয়ে চলে আসবো। তাহলে 1 ঘন্টা তো ছিল, প্লাস 40 মিনিট, এটাকে আমরা ঘন্টায় করলে 60 দ্বারা ভাগ, আর কত আছে 48 সেকেন্ড, এটাকে আমরা ঘন্টায় করতে গেলে 3600 দ্বারা ভাগ। জাস্ট কাটাকাটি করি, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 2, আর 2 দিয়ে হচ্ছে 3, 12 দিয়ে 12 4 48, 12 3 36, 300, এটাকে এটা দিয়ে কাটা গেলে হয় 75। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে উপর হবে তোমার 42, আর 75, 3 আর 1 এর এখানে কিছু নাই, মানে 1 আছে। এই 3টা লসাগু করলে হচ্ছে তোমার 75, 1 কে 75 দ্বারা দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 75, 75 এর সাথে 1 গুণ করলে হচ্ছে তোমার 75, যোগ 3 দিয়ে 75 কে ভাগ করলে হচ্ছে 25, 25 দুয়ে 50, যোগ 75 কে 75 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1, উপরে 42। এই 75 নিচের 75টা আমাদের উপরে চলে যায়, গুণ আকারে হয়ে যাবে এটা 75, আর 75 আর 50 125, আর 1 এর যোগ করলে হচ্ছে 126। এবার দেখো এটাও আমরা কি পেলাম, স্পিডই তো পেলাম, তাই না? এটাও আমাদের স্পিড ছিল, এটাও আমাদের স্পিড। তো এখানে আমাদের এই স্পিড সমান আমাদের এইটা বলে দিয়েছে। তাহলে আমরা পুট করে দিই x ইন্টু 5/7। আমরা কি করব, স্বাভাবিক গতিবেগ বের করব, তাই না? দেখো প্রশ্ন কি জানে, গাড়িটির স্বাভাবিক গতিবেগ কত? তো জাস্ট সিম্পলিফাই করি, 7 দিয়ে এটাকে কাটা যায়, 7 1 7, 7 8 56, 18, 5 দিয়ে কাটা যায়, 5 1 5, 5 5 25, অর্থাৎ 15, 6 দিয়ে 6 3 18, 6 দিয়ে 6 7 42, 3 দিয়ে কাটা গেলে 3 5 15। তাহলে এই দুটা গুণ হয়ে যাবে, 5 7 কত 35। তাহলে x এর মান কত পেয়ে গেলাম, 35 কিলোমিটার/আওয়ার। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। এখানে কিন্তু ভারী কিছুই নেই, খালি এই যে সময়টা বলে দিয়েছে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড, এটাই একটু ক্যালকুলেটিভ, নালে কিছু নেই অঙ্কতে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 22 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, স্বাভাবিক বেগের 4/5 বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়, গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা? তো এখানে আমরা s1 ইজ ইকুয়াল টু লিখবো স্বাভাবিক বেগ, আর s2 ইজ ইকুয়াল টু লিখবো আমরা নতুন বেগ, নতুন বেগ। একবার ভালো করে দেখো তাহলে আর ডাউট হবে না। তো এখানে আমাদের দেখো 4/5 অংশ লিখেছি বলেছে, তো 4/5। তো নিচেরটা হচ্ছে আমাদের সবসময় স্বাভাবিক গতিবেগ, হ্যাঁ, বা s1, এটা হচ্ছে আমাদের s1, আর উপরেরটা হচ্ছে আমাদের নতুন বেগ অর্থাৎ s2। এটা একটু তোমরা মাথায় রাখবে বা নোট ডাউন করে নেবে।
তো এখানে আমাদের স্পিড 1 আর স্পিড 2 এর রেশিও কি আছে? স্পিড 1 হচ্ছে আমাদের কত? 5, আর স্পিড 2 হচ্ছে আমাদের কত? 4। স্পিডের সাথে টাইমের ব্যস্ত সম্পর্ক, এটা মাথায় রাখবে। কারণ দেখো, এটা একটা যদি আমাদের ডিস্টেন্স হয়, যদি আমাদের স্পিড হয় 5 কিলোমিটার পার ঘন্টা, এদিক থেকে আমি এদিকে যাচ্ছি 5 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু আমাদের সময় কি লাগবে? কম লাগবে। ডিস্টেন্স ধরলাম আমাদের 10 কিলোমিটার। তাহলে 5 কিলোমিটার পার আওয়ার স্পিডে যেতে গেলে কি আমাদের সময় যেটা লাগবে, 4 কিলোমিটার পার ঘন্টায় যেতে গেলে আমাদের সময়টা আরো বেশি লাগবে, তাই না? তাহলে একে অপরের সাথে কি হবে? এটা ব্যস্ত সম্পর্ক হবে। ব্যস্ত অর্থাৎ কি রকম? দেখো, তাহলে T1 ইজ টু T2, এদের রেশিওটা কি হয়ে যাবে? উল্টো। অর্থাৎ এর লাগবে 4 ঘন্টা সময়, এর লাগবে 5 ঘন্টা সময়। ঠিক আছে? এবার দেখো কি বলেছে, যে গন্তব্যস্থলে এখানে কি বলে দেখো, পৌঁছতে 20 মিনিট দেরি হয়। তো T1 আর T2 এর টাইমের পার্থক্য দেখো কত আছে? 1 ইউনিট। এই 1 ইউনিট সমান আমাদের বলে দিয়েছে 20 মিনিট দেরি হচ্ছে। 20 মিনিট। ঠিক আছে? তাহলে জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে আমাদের স্বাভাবিক সময় কত ঘন্টা। তো স্বাভাবিক সময় কোনটা হবে আমাদের? এটা হবে, তাই না? এটা হচ্ছে আমাদের S1, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সময়, স্বাভাবিক স্পিড, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সময়, এটা হচ্ছে আমাদের নতুন স্পিড, এটা হচ্ছে আমাদের নতুন সময়। তাহলে 1 ইউনিট মানে যদি আমাদের 20 মিনিট হয়, তাহলে 4 ইউনিট মানে কত? এর সাথে 20 গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে 4 2 8, 80 মিনিট। 80 মিনিট মানে কি এখানে অপশনে আছে আমাদের 80 মিনিট? না। কত ঘন্টা? অপশন কিসে আছে? ঘন্টাতে আছে। তাহলে 80 মিনিট মানে আমাদের কত ঘন্টা? 1 ঘন্টা মানে 60 মিনিট। আর আর তোমার 20 মিনিট, তাহলে 1 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে? 20 মিনিটও অপশনে নাই। তাহলে এটাকে আমরা কি করব? এটাকে আমরা পূর্ণতে ভেঙে নিই। 0 0 ক্যানসেল, 2 দিয়ে কাটা গেলে 2 3 এ 6, 1 এর 3। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 1 পূর্ণ 1 এর 3 ঘন্টা। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 23 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, স্বাভাবিক বেগে 3 এর 4 অংশ বেগে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে, স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে? তো একটা হচ্ছে আমাদের S1 যেটা আমাদের স্বাভাবিক গতিবেগ, একটা হচ্ছে আমাদের S2 অর্থাৎ নতুন গতিবেগ। তাদের রেশিও কোনটা? নিচেরটা হচ্ছে আমাদের স্বাভাবিক গতিবেগ অর্থাৎ 4:3, তাই না? এটা হচ্ছে আমাদের নতুন। তাহলে তাদের টাইমের অনুপাত বের করে নিই, T1:T2। তাদের উল্টো অর্থাৎ 3:4। কি বলে দিয়েছে? যে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এটার ডিফারেন্স হচ্ছে তোমার 2 ঘন্টা বেশি। এদের ডিফারেন্স কত? 1 ইউনিট। 1 ইউনিট ইজ ইকুয়াল টু আমাদের কত বলে দিয়েছে? 2 ঘন্টা বেশি। তাহলে 1 ইউনিট মানে 2 ঘন্টা, 2 আওয়ার। তাহলে স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টা অতিক্রম করবে? তাহলে স্বাভাবিক বেগ কোনটা? এটা হচ্ছে আমাদের স্বাভাবিক স্বাভাবিক টাইম। তাহলে এর সাথে তোমার 2 গুণ করে দাও, 3 2 6 ঘন্টা। তাহলে কত ঘন্টায় অতিক্রম করবে স্বাভাবিক দূরত্ব? স্বাভাবিক বেগে চললে 6 ঘন্টায়। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 24 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, একটি গাড়ি স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগে চললে কোন স্থানে 22 ঘন্টায় পৌঁছবে? গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে? 7/11 অর্থাৎ এটা হচ্ছে আমাদের S1 বা স্বাভাবিক গতিবেগ, আর এটা হচ্ছে আমাদের নতুন গতিবেগ অর্থাৎ S2। ঠিক আছে? তো আমাদের S1 is to S2 তাদের রেশিওটা লিখে নিই। কত? 11 is to কত? 7। তাহলে T1 আর T2 অর্থাৎ টাইম 1 আর টাইম 2 কত লাগবে? তাদের উল্টা, অথবা 7:11, তাই না? তো দেখো, এখানে বলেছে যে এই অংশ বেগে চললে কোন স্থানে 22 ঘন্টায় পৌঁছয়। তাহলে আমাদের নতুন টাইমটা কত বলে দিয়েছে? এটা অর্থাৎ আমাদের বলে দিয়েছে 22 ঘন্টা। তাই 11-র কত গুণ? 2 গুণ। ঠিক আছে? তাহলে আমাদের জানতে কি চেয়েছে, যে গাড়িটির স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে। তো স্বাভাবিক সময়টা আগে বের করি, এর সাথে 2 গুণ করলে কত পাবো? 7 2 14 ঘন্টা। তো সাশ্রয় কত ঘন্টা হবে? এখানে লাগছে আমার 14 ঘন্টা, এখানে লাগছে আমার 22 ঘন্টা। কত ঘন্টা সাশ্রয় হবে?
তাহলে 22 থেকে 14 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেটাই পেয়ে নেবো সাশ্রয়, অর্থাৎ 8 ঘন্টা, 8 আওয়ার। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। 25 নম্বরটা দেখো কি আছে, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে হাঁটলে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছয়, তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত মিনিট? তো একটা হচ্ছে আমাদের স্পিড 1, এটা হচ্ছে আমাদের স্পিড 1, এটা হচ্ছে আমাদের স্পিড 2, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক বেগ অর্থাৎ 4, আর এটা হচ্ছে আমাদের 3। তো আমরা রেশিওটা প্রথমে সাজিয়ে নিই, S1:S2 অর্থাৎ স্পিড 1 আর স্পিড 2 তাদের রেশিও হচ্ছে তোমার 4:3। টাইম তাহলে কি হয়ে যাবে, টাইম 1:টাইম 2, 3:4। কি বলেছে দেখো, এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছয়, এই এক ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 15 মিনিট, তাই না? তাহলে স্বাভাবিক সময় কত মিনিট, স্বাভাবিক সময় এটা, তাহলে এর সাথে 15 গুণ করে দাও, 3×15 = 45 মিনিট। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 26 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 5:3। প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিলোমিটার গেলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব যাবে? তো একটা হচ্ছে আমাদের মেল ট্রেন আর একটা হচ্ছে আমাদের প্যাসেঞ্জার ট্রেন, ঠিক আছে? তাদের স্পিডের রেশিও বলে দিয়েছে, কত বলে দিয়েছে, 5:3। এটা যদি 5 হয় এটা হবে আমাদের 3। এখানে দেখো আমরা কি জানি ফর্মুলা, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই না? তো এখানে প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিলোমিটার যাচ্ছে, তো এখানে আমাদের ডিস্টেন্স আছে 90 কিলোমিটার আর টাইম হচ্ছে 3 ঘন্টা, কার, প্যাসেঞ্জার ট্রেনের ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে। তাহলে স্পিড কত, 3×3=90, স্পিড হচ্ছে আমার 30 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে প্যাসেঞ্জার ট্রেনের আমরা স্পিড কত পাচ্ছি, 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমরা ইউনিটে জানি 3 ইউনিট, তাহলে এর কত গুণ হলো এখানে, 10 গুণ হলো, 3×10=30। এটা যদি এর 10 গুণ হয় তাহলে এখানেও আমাকে কত গুণ করতে হবে, 10 গুণ করতে হবে। তাহলে আমরা মেল ট্রেন স্পিড পেয়ে যাব, অর্থাৎ 5×10=50, তাই না, 50 কিলোমিটার পার আওয়ার। এবার জানতে কি চেয়েছে, তাহলে এটা হচ্ছে আমার 1 ঘন্টায়, তাহলে 3 ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব যাবে, এর সাথে জাস্ট 3 গুণ করে দাও স্পিড। আর আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো এখানে আমরা স্পিড পেলাম 50 কিলোমিটার, আর এখানে আমরা সময় কত বলে দিয়েছি, 3 ঘন্টায় কত দূর যাবে, তাহলে 5×3=15, 150 কিলোমিটার যাবে, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 27 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি কোন স্থানে 36 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিলোমিটার/ঘন্টা গতিবেগে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তো সমগ্র যাত্রাপথের গড় গতিবেগের একটা ফর্মুলা আছে, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ, মোট দূরত্ব, মোট দূরত্ব বাই মোট সময়, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো দেখো প্রথমে তোমাদের একটা কনসেপ্ট বুঝাই, এটা যদি আমাদের টোটাল একটা ডিস্টেন্স হয়, কোন একটা ডিস্টেন্স হয়, তো যেই দূরত্বটা আমরা যাওয়ার সময় অতিক্রম করব, আসার সময়ও কিন্তু সেই দূরত্বটাই অতিক্রম করব। অর্থাৎ কোন দূরত্বটা যাচ্ছি আমরা, যাওয়ার সময় যাচ্ছি ডি, আসার সময় আসছিও ডি, অর্থাৎ যাচ্ছি আসছি দুইবার, অর্থাৎ 2d। তাহলে মোট দূরত্ব হচ্ছে আমাদের 2d, আর মোট সময় কত হয়ে যাবে, সময় আমরা কি করে পাবো, আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ডিস্টেন্স বাই স্পিড, তাই না? তো এখানে আমরা ডিস্টেন্স তো জানি না, ডিস্টেন্স জানি ডি, আর স্পিড তো জানি, স্পিড কত, 36 কিলোমিটার/ঘন্টা, 36 প্লাস ডি, এটা জানি কত, 45। যদি এটাকে সিম্পলিফাই করি, উপর হয়ে যাবে তোমার 2d, আর 36 আর 45-এর লসাগু হচ্ছে আমাদের 180। দেখো কেমন করে লসাগু করবো, 36 আর 45, তাই তো? এটাকে আমরা
3 দিয়ে করি, 3 দিয়ে 3 12 36, 3 দিয়ে 3 15 45, আবার 3 দিয়ে দিই, 3 4 12, 3 দিয়ে 3 5 15, অর্থাৎ 3 3 9, 4 9 36, 36 5 180। ঠিক আছে, তাহলে এখানে দেখো 36, তাহলে 4 9 36 অর্থাৎ 5, প্রথমটার ক্ষেত্রে হয়ে যাবে তোমার 5, দ্বিতীয়টার ক্ষেত্রে কত হয়ে যাবে তোমার 45, তো 5 3 15, 3 15 অর্থাৎ 4। এবার এখানেও তোমার কি হয়ে যাবে দেখো, এখানে হয়ে যাবে তোমার 5D, আর এখানে হয়ে যাবে তোমার 4D, অর্থাৎ এখানে হয়ে যাবে তোমার 2D ইন্টু এই 180টা উপরে চলে যাবে, আর এটা 4 আর 5 9D, 9D, এখানে তোমার DD তো ক্যান্সেল, 9 দিয়ে কাটতে গেলে হয় কত, 9 2 18, অর্থাৎ 20, আর 20 2 40, অর্থাৎ 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার। তোমরা আর একটা শর্টকাটে করতে পারো, দেখো কিভাবে করতে পারো তোমরা, এইভাবে একটা করতে পারো তোমরা, 2 ইন্টু S1, অর্থাৎ প্রথম স্পিড ইন্টু দ্বিতীয় স্পিড, ডিভাইডেড বাই স্পিড 1 প্লাস স্পিড 2, এই ফর্মুলাটা ইউজ করেও করতে পারো। তো জাস্ট মানটা পুট করো, 2 ইন্টু স্পিড 1 কত 36, স্পিড 2 কত 45, আর 36 আর 45 এর যোগ, 36 আর 45 এর যোগ করলে কত হয়, 5 6 11 1 হাতে থাকলো 1, 4 3 7 আর 1 81, জাস্ট কাটাকাটি করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। তো 9 দিয়ে কাটি, 9 9 81, 9 দিয়ে 9 4 36, 9 দিয়ে 9 5 45, 4 5 20, 20 2 40, তাহলে 40 কিলোমিটার পার আওয়ার। এইভাবেও করতে পারো, অপশন সি উত্তর হয়ে যাবে। ঠিক আছে, যেটা ভালো লাগে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 28 নম্বরটা দেখো কি বলেছে, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধাংশ 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধাংশ 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রম করে, সমগ্র যাত্রাপথ তার গড় গতিবেগ কত? তো সমগ্র যাত্রাপথের গড় গতিবেগের একটা ফর্মুলা আমি একটু আগে লিখালাম। টোটাল ডিস্টেন্স বা মোট দূরত্ব, মোট বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। তো টোটাল ডিস্টেন্স, এখান থেকে এটা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স, যার অর্ধেক যাচ্ছে ডি ডিস্টেন্স এবং অর্ধেক যাচ্ছে ডি ডিস্টেন্স, অর্থাৎ 2D যাচ্ছে আমার টোটালে। ঠিক আছে, প্রথম যাচ্ছে ডি দূরত্ব কত স্পিডে যাচ্ছে, 15 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, এবং পরের দূরত্বটি যাচ্ছে কত স্পিডে, 25 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তো জাস্ট এটাকে সিম্পলিফাই করি, 2D, এখানে তোমরা যদি ডিটাকে কমন নিয়ে নাও তাহলে কত পড়ে থাকছে, 1 15 যোগ 1 25, তাই তো? এখান থেকে আমরা ডি ডি ক্যান্সেল করতে পারি, অর্থাৎ 2 ইজ ইকুয়াল টু 15 আর 25 এর লসাগু, 15 আর 25 এর লসাগু কত হয়ে যায় 75, 15 5 75, তো একটা 5 আর 25 3 অর্থাৎ 3, তাহলে এই 75টা তোমার উপরে চলে যাবে, অর্থাৎ 2 ইন্টু 75, আর নিচে হচ্ছে 8, তাহলে 2 দিয়ে এটা কাটতে গেলে 2 4 8, 75 কে 4 দিয়ে ভাগ করা মানে কত, 4 1 কে 4 3, 35, 4 8 32, 4 8 32, অর্থাৎ এখানে 4 7 28, 5 18 75, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। তোমাদের একবার ভাগটা দেখিয়ে দিই আমি, 4 কে 75 দ্বারা ভাগ, তাই তো? তো 4 1 কে 4, 3 5, 4 8 32, 3 দশমিকের সাহায্যে একটা শূন্য, 4 7 28, 2 দশমিকের সাহায্যে শূন্য, 4 5 20, তো 18.75 কিলোমিটার পার আওয়ার। এইভাবে তোমরা করতে পারো, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 29 নম্বরটা দেখো কি বলেছে, এক ব্যক্তি 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 6 কিলোমিটার রাস্তা এবং 3 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 4 কিলোমিটার রাস্তা
অতিক্রম করে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তো আমরা কি জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাহলে সেটা আমরা কি পেয়ে যাবো, অ্যাভারেজ স্পিড পেয়ে যাব। তো আমরা অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু লিখতে পারি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমরা কি বের করছি, অ্যাভারেজ স্পিডই বের করছি। অ্যাভারেজ স্পিড, এখানে আমাদের ডিস্টেন্স কত আছে, 6 কিলোমিটার আর 4 কিলোমিটার, তাহলে 6 যোগ 4। এবার আমরা কি বের করব, টোটাল টাইম। টোটাল টাইম মানে কি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তাহলে আমরা টোটাল টাইম পেয়ে যাব। তো এখানে 6 কিলোমিটার ডিস্টেন্স আর স্পিড কত 4, যোগ এখানে 4 কিলোমিটার ডিস্টেন্স আর 3 কিলোমিটার পার আওয়ার স্পিড। জাস্ট সিম্পলিফাই করব, 6 আর 4 এ 10, আর 4 আর 3 এ লসাগু করলে হয়ে যায় 12, 3 6 18 আর 16, 18 যোগ কত, এটা 16, তাহলে উপরে থাকছে তোমার 10, আর নিচের এই 12টা তোমার কি হয়ে যায়, উপরে চলে যাবে, তাই না? তাহলে গুণ 12, আর এদিকে তোমার 18 আর 16 যোগ করলে কত হয়ে যায়, 8 আর 6 14, 14 আর 4 হাতে থাকলো 1, 3 34। জাস্ট সিম্পলিফাই করি কাটাকাটি করে, 2 দিয়ে 17, 2 দিয়ে 6, অর্থাৎ সাইড বাই 17, 17 দ্বারা ভাগ করি, 17 3 51, 9, আর এই 9টা কি হবে, উপরে চলে যাবে, নিচে 17, অর্থাৎ 3 পূর্ণ 9 এর 17। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 30 নম্বরটা দেখো কি বলছে, এক ব্যক্তি 10 কিলোমিটার পার ঘন্টা বেগে 40 কিলোমিটার পথ, 12 কিলোমিটার পার ঘন্টা বেগে 72 কিলোমিটার পথ এবং 15 কিলোমিটার পার ঘন্টা বেগে 150 কিলোমিটার পথ অতিক্রম করে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তো আমরা জানি কি অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো? জাস্ট এই ফর্মুলা ফেলে দিই, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড, টোটাল ডিস্টেন্স কত হচ্ছে আমার 40 কিলোমিটার, 72 কিলোমিটার আর হচ্ছে তোমার 150 কিলোমিটার, অর্থাৎ 40, 72 আর কত 150, তিনটাকে যোগ করলে আমরা টোটাল ডিস্টেন্স পেয়ে যাব। টোটাল ডিস্টেন্স এখানে 2, এটা হচ্ছে তোমার 7 5 12, 12 আর 4 16, 6 হাতে থাকলো 1 2 262, এখানে হচ্ছে তাহলে তোমার 262, আর টোটাল টাইম কি করে পাবো, টোটাল এখানে টাইম ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে আমাদের কত, প্রথমটার ক্ষেত্রে 40 কিলোমিটার, স্পিড কত আছে 10, যোগ তারপরে ডিস্টেন্স কত 72 কিলোমিটার, স্পিড কত আছে 12, পরের ক্ষেত্রে কি আছে 150 কিলোমিটার, স্পিড কত আছে 15 কিলোমিটার পার আওয়ার। জাস্ট এটাকে সিম্পলিফাই করি, একটা জিরো ক্যান্সেল, 12 কেটে দিয়ে কাটতে গেলে 12 6 72, অর্থাৎ 6/1, আর 15 ইন্টু এটাকে যদি কাটা যায় 10, তাহলে 262, আর উপরে থাকলে কত, তাহলে 4 যোগ 6 যোগ 10, অর্থাৎ কত হয় যোগ করলে, 6 আর 4 10 আর 10 20, 20 বাই 262, 262 বাই 20, 2 দিয়ে কাটা দাও, 2 দিয়ে কাটতে গেলে কত হয়, 2 1 2 2 3 6, 2 1 2, নিচে হচ্ছে তোমার 10, 10 দিয়ে ভাগ করা মানে এক ঘর আগে দশমিক, অর্থাৎ 13.1, এটা হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 31 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি কোন স্থানে ট্রেনে 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এলো, সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত কিলোমিটার? তো দেখো এটা হচ্ছে আমাদের একটা ডিস্টেন্স,
প্রথমে গেল কত কিলোমিটার পার আওয়ার স্পিডে, 25 কিলোমিটার পার আওয়ার স্পিডে, এবং আসার সময় কত কিলোমিটার পার আওয়ার স্পিডে আসলো, 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে, তাই তো? তো আমাদের ডিস্টেন্সটা কি আছে, কনস্ট্যান্ট আছে, তাই না? তো ডিস্টেন্স হচ্ছে আমাদের 2d, যাওয়ার সময় গেল d, আসার সময় আসলো d, অর্থাৎ 2d। তো এখানে আমরা অ্যাভারেজ স্পিড বের করছি, অ্যাভারেজ স্পিড। তো প্রথম ডিস্টেন্স গেল কোন স্পিডে গেল, 25 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেল, এবং আসার সময় কোন স্পিডে আসলো, 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে আসলো, অর্থাৎ 2d ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার, এটা লসাগু, 25 আর 4 এর লসাগু কত, 100। এখানে তোমার 25 কে এটা দিয়েছে তোমার 25 4 104, এটা হয়ে যাবে তাহলে তোমার 4d প্লাস 25, এটা হয়ে যাবে তোমার 25d। তাহলে এই 100টা তোমার কি হয়ে যাবে, উপরে চলে যাবে, 2d ইন্টু 100, আর এটা হয়ে যাবে তোমার 4 আর 25 আর 4 29d, 29d। ডি ডি আলটিমেটলি ক্যান্সেল। তাহলে এখানে আমরা অ্যাভারেজ স্পিড কত পেলাম, 100 ইন্টু 2 অর্থাৎ 200, 200 বাই 29 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে, সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলো। আচ্ছা, 5 ঘন্টা 48 মিনিট মানে কত, এটাকে আমরা ভেঙে নিই। 48 মিনিট মানে কত, 48 মিনিট মানে হচ্ছে কত ঘন্টা, 12 4 48, 12 5 60, অর্থাৎ 5 ঘন্টা এত মিনিট ছিল, তো এটাকে আমরা ঘন্টায় করে নিলাম। তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, 5 5 25, 25 4 29, 29 বাই 5 ঘন্টা। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যাভারেজ স্পিড পেলাম এটা। তো আমাদের টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 2d, আর এখানে আমরা অ্যাভারেজ স্পিড পেলাম, অর্থাৎ আমরা এটা জানি না, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, তো এখানে আমরা অ্যাভারেজ স্পিড কত পেয়েছি, ডিস্টেন্স হচ্ছে 2d, আর অ্যাভারেজ স্পিড পেলাম কত, 200 বাই কত, 29। এই টাইমের পার্থক্যটা সমান আমাদের বলে দিয়েছে কত, 29/5, 29/5। ডিস্টেন্স বাই স্পিড করলাম, তাহলে আমরা টাইম পেয়ে যাচ্ছি, দেখো ডিস্টেন্স বাই টাইম ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, ডিস্টেন্স বাই স্পিড। এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স হচ্ছে 2d, আর এটা পেলাম স্পিড 200/29, এই যে অ্যাভারেজ স্পিডটা। তাহলে আমরা কি পাচ্ছি, টাইম। ঠিক আছে, এই টাইমের ডিফারেন্সটা আমাদের বলে দিয়েছে যে এত সময় লাগলো, 5 ঘন্টা 48 মিনিট। 5 ঘন্টা 48 মিনিটকে আমরা কি করলাম, ঘন্টায় নিয়ে চলে আসলাম, তো 29/5 বেরালো। এবার জাস্ট কি করব, কাটাকাটি করব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো এই 29টা কি হয়ে যায়, আমাদের উপরে চলে যাবে। তো এই 29টা আমরা উপরে লিখে দিলাম ডাইরেক্ট, এটাকে কেটে দিলাম। তো এখানে জাস্ট 29 29 ক্যান্সেল, আর এখানে তোমার 5 দিয়ে এটাকে কাটতে গেলে কত হয়, 5 4 20, আর এখানে তোমার 2 দিয়ে এটা কাটতে গেলে হয় 2 দিয়ে 20, অর্থাৎ ডিস্টেন্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 20 কিলোমিটার। আশা করি বোঝা গেছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 32 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল এবং 2 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার? তো এখান থেকে আমরা কি করতে পারি, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার ডি। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো, এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল এবং 2 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এলো। তো ডিস্টেন্স তো আমার কনস্ট্যান্ট আছে, ডিস্টেন্স তো আমার চেঞ্জ হচ্ছে না, কিন্তু স্পিডটা আমাদের চেঞ্জ হচ্ছে। তো প্রথমে যে গেল, যেই ডিস্টেন্স আসলেও সেই ডিস্টেন্স, তাই তো? তো আমরা জানি সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কি হয়ে যায়, টোটাল অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো এখানে আমাদের টোটাল ডিস্টেন্স কত, যাচ্ছে ডি আসছে ডি, অর্থাৎ 2d, তাই তো? আর টোটাল টাইম কত হয়ে যাবে, ডিস্টেন্স বাই স্পিড, স্পিড কত আছে আমাদের 3 কিলোমিটার প্রথমটির ক্ষেত্রে, মানে যাওয়ার ক্ষেত্রে, এবং আসার ক্ষেত্রে কত আছে স্পিড, 2 কিলোমিটার পার ঘন্টা।
জাস্ট এটাকে সিম্পলিফাই করলে আমরা অ্যাভারেজ স্পিডটি পেয়ে যাব। তো 2d, 3 আর 2 এর লসাগু করলে কত হয় 6, তাহলে এটা হয়ে যাবে তোমার 2d আর এটা 3d অর্থাৎ 5d। 5d, এই 6টা তোমার উপরে চলে যাবে আর ddটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে উপরে থাকলো তোমার 2d ইন্টু 6, নিচে হচ্ছে তোমার 5d। এখানে তোমার dd ক্যান্সেল, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 6 দিয়ে 12 আর নিচে হচ্ছে কত 5। এটা কি বেরালো অ্যাভারেজ স্পিড কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার দেখো আমাদের কি জানতে চেয়েছে যে সমগ্র যাত্রায় তার 5 কিলোমিটার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার। আমরা কি জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই তো। এবার আমাদের টাইমটা এখানে বলে দিয়েছে 5 ঘন্টা, তাহলে টাইম ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো আমরা এটাই বের করছি, ডিস্টেন্স কত আছে আমাদের 2d, তাই তো। টোটাল টাইম হচ্ছে আমাদের 2d আর স্পিড কত বেরালো আমাদের 12/5। 12/5, এই 5টা তোমার উপরে চলে যাবে, জাস্ট উপরে লিখে দিলাম। এটা সমানই বলে দিয়েছে আমাদের 5 ঘন্টা সময় লাগলো, তাহলে এটা ইজ ইকুয়াল টু 5। জাস্ট সিম্পলিফাই করে দিই, 5 5 তো ক্যান্সেল, 2 দিয়ে এটা কাটা গেলে 2 6 12, অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু কত হয়ে যায়, অর্থাৎ ডিস্টেন্স সমান হয়ে গেল আমাদের 6 কিলোমিটার। আশা করি বোঝা গেল। তো অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে, সে প্রথম অর্ধাংশ 10.5 কিলোমিটার পার আওয়ার ঘন্টা এবং দ্বিতীয় অর্ধাংশ যাচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার ঘন্টা গতিবেগে। সমগ্র পথের দূরত্ব কত। ধরে নিলাম আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি বা টোটাল দূরত্ব হচ্ছে আমাদের ডি। তো প্রথম অর্ধেক যাচ্ছে, অর্থাৎ ধরে নিলাম আমাদের এখান থেকে এত দূর যাচ্ছে আমার অর্ধেক। ঠিক আছে, এই অর্ধেক কত যাচ্ছে d/2, এটা হচ্ছে অর্ধেক। কোন স্পিডে যাচ্ছে 10.5 কিলোমিটার পার আওয়ার স্পিড, তাহলে 10.5 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে প্রথম অর্ধেক দূরত্ব। এবং পরের অর্ধেক দূরত্ব কত যাচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার স্পিডে, 12 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের ডি আর এটা হচ্ছে তোমার কত d/10 এর সাথে 10.5 এর সাথে 2 যদি গুণ করা হয়ে যায় এটা হয়ে যাবে 21 প্লাস d/12 দুইয়ে কত 24। ঠিক আছে, তো এখান থেকে তারপরের লাইনটা আমরা কি পাবো, উপরে তো ডি থাকছে, ডি আমাদের কনস্ট্যান্ট। 21 আর 24, 21 আর 24 যদি আমরা লসাগু বের করি, 21 আর 24, তাই তো। 21 আর 24 যদি আমরা লসাগু বের করি, 3 দিয়ে যাবে, 3 7 21, 3 দিয়ে 3 8 24, 7 8 56 ইন্টু 3, 56 সাথে 3 গুণ করলে কত হয় 3 6 18 8, হাতে থাকলো 1, 5 15 16, 168। তো লসাগু হচ্ছে আমাদের 168। 21 কে 168 দ্বারা ভাগ করলে কত হয় 8, অর্থাৎ 8d প্লাস 24 কে 168 দ্বারা ভাগ করলে কত হয় 7, অর্থাৎ 7d। ঠিক আছে, এবার এই 168টা কি হয়ে যাবে উপরে চলে যাবে, অর্থাৎ d ইন্টু 168, নিচে হচ্ছে তোমার 8 আর সাথে 15d, 15d। এবার দেখো টা তো ক্যান্সেল হয়ে যাবে, ডি ক্যান্সেল, তাহলে 168/15, এটা পেলাম আমরা কি অ্যাভারেজ স্পিড। এটা আমরা কি পেলাম অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, এবার দেখো আমরা কি করতে পারি, আমরা জানি কি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই তো। এবার আমাদের এখানে দেখো টাইমটা বলে দিয়েছে যে এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে, তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, তাহলে আমাদের টাইমটা যেহেতু বলে দিয়েছে, তো আমরা কি করতে পারি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স তো আমরা জানি না, তো এটা আমরা কি রাখলাম ডি রাখলাম।
আর স্পিড কত পেলাম, অ্যাভারেজ স্পিড 168/15। তাহলে এটা 168, 15টা নিচের 15টা উপরে চলে যাবে, তো এখানে আমি জাস্ট 15 পুট করে দিলাম। এটা সমান আমাদের বলে দিয়েছে টাইম কত, 5 ঘন্টা। তাহলে আমরা কি ডিস্টেন্সটা পেয়ে যাব। তো 5 দিয়ে যদি এটা কাটা যায়, 5 3 15, আর 3 দিয়ে যদি এটা কাটা যায়, 3 5 15, 3 6 18, অর্থাৎ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমাদের 56 কিলোমিটার। 56 কিলোমিটার। আশা করি বোঝা গেল। তো অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। তোমাদের আমি ধরে ধরে কনসেপ্ট ওয়াইজ করাচ্ছি বলে একটু সময় লাগছে। তোমরা যদি এটা প্র্যাকটিস করো তাহলে আর সময় লাগবে না। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 34 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময় যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা এবং 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। দুইজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময় পার্থক্য 6 মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত মিটার? খুবই সহজ এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো দেখো, এখানে আমাদের গতিবেগ বলে দিয়েছি প্রথমটির ক্ষেত্রে 3 কিলোমিটার পার ঘন্টা। তো ধরলাম এটা আমাদের ডিস্টেন্স, ঠিক আছে। তো দুজন ব্যক্তি আছে, ধরলাম একটা এ ব্যক্তি একটা বি ব্যক্তি। এ ব্যক্তির স্পিড কত বলে দিয়েছে আমাদের, 3 কিলোমিটার পার ঘন্টা। 3 কিলোমিটার পার ঘন্টা। আর বি এর কত বলে দিয়েছে, 6 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তো দুজনের আমাদের বলে দিয়েছে। তো এখানে আমরা কি করতে পারি দেখো, তো আমরা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই তো। তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ডিস্টেন্স বাই স্পিড। তো আমরা এই ফর্মুলাটা ইউজ করব, কারণ আমাদের এখানে সময়ের পার্থক্যটা বলে দিয়েছে 6 মিনিট। তাহলে আমাদের ডিস্টেন্স তো জানি না, ডিস্টেন্স কি ধরেছি ডি। আর স্পিড কত প্রথমটির ক্ষেত্রে 3 কিলোমিটার পার ঘন্টা। এবং কি বলে দিয়েছে দেখো, দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য, পার্থক্য অর্থাৎ বিয়োগ, কত বলে দিয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে স্পিড কত আছে, 6 কিলোমিটার পার ঘন্টা, এবং এদের ডিফারেন্সটা বলে দিয়েছে কত, 6 মিনিট। তো 6 মিনিটকে আমরা কি করব, ঘন্টায় করে নেব। ঘন্টায় করলে কি করতে হবে, সাইড দ্বারা ভাগ। জাস্ট এটাকে সিম্পলিফাই করলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। তো এই দুটোর লসাগু যদি আমরা করি, 3 আর 6 লসাগু হচ্ছে তোমার 6, 3 2 এ 6, তাহলে এটা হয়ে যাবে তোমার 2d, মাইনাস 6 1 কে 6, তাহলে এটা শুধু হয়ে যাবে d, ইজ ইকুয়াল টু 6 কে এটা দিয়ে যদি কাটা যায় 10, তাহলে 1 এর 10, 1 এর 10, তাহলে 2d মাইনাস d অর্থাৎ শুধু d, d বাই 6 ইজ ইকুয়াল টু কত, 1/10, তাই না। তাহলে এটাকে আমরা শুধু d ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, d ইজ ইকুয়াল টু 6/10, 6/10 এটা রাখতে পারি। তো এটা আমরা কি পেলাম, কিলোমিটার পার আওয়ার। এটা পেলাম আমরা কি, কিলোমিটারে পেলাম, যেহেতু আমাদের ডিস্টেন্স কিসে আছে, কিলোমিটারে সবটি বের করলাম, তাই না। তো আমাদের অপশনে দেখো কত মিটার, মিটারে জানতে চেয়েছে। তো 6/10 কে যদি আমরা মিটারে পরিণত করি, তাহলে আমরা কি করব, 1000 দ্বারা গুণ করব, তাই তো। তাহলে একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল, তাহলে পড়ে থাকলো কত, 100-র সাথে 6 গুণ, তাহলে 600, 600 মিটার। আশা করি বোঝা গেল। তাহলে অপশন সি হয়ে গেল এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 35 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ বিশিষ্ট অপর একটি ট্রেনের থেকে 1.5 ঘন্টা সময় বেশি নেয়, অতিক্রান্ত পথের দূরত্ব হলো কত? তো টোটাল যে ডিস্টেন্স, এটাকে আমরা ধরে নিলাম ডি। তাহলে যে প্রথম ট্রেনটি তার স্পিড ছিল 40 কিলোমিটার পার আওয়ার, ধরলাম এটা এ ট্রেন, এর স্পিড হচ্ছে তোমার 40 কিলোমিটার পার আওয়ার। এবং বি ট্রেন যেটি, তার স্পিড কত, 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এবং দেখো কি বলেছে, যে অপর একটি ট্রেনের থেকে এত ঘন্টা বেশি সময় নেয়। তো যখনই এরকম পার্থক্যের জিনিস আসবে, যে এর থেকে এত বেশি সময় নেয়, এর থেকে এর এত পার্থক্য, তখন আমরা কি করব, বিয়োগ করব। তো আমরা ফর্মুলা কি জানি টাইমের, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ঠিক। এখানে আমাদের সময়ের পার্থক্য বলে দিয়েছে। তো আমরা তো জানি ডিস্টেন্স, ডিস্টেন্স কত হচ্ছে আমাদের ডি। আর স্পিড কত আছে, প্রথমটির ক্ষেত্রে 40 এবং দ্বিতীয়টির ক্ষেত্রে কত, 60, ইজ ইকুয়াল টু আমাদের সময়টা কত বলে দিয়েছে, 1.5 ঘন্টা বেশি সময় নেয়, অর্থাৎ 1/1 তো এখান থেকে আমরা কি করতে পারি, লসাগু বের করি। 60 আর 40 এর লসাগু হচ্ছে আমাদের 120,
40 কে এটা দ্বারা ভাগ করলে হচ্ছে তোমার 3 অর্থাৎ 3d মাইনাস 60 কে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 2 অর্থাৎ 2d ইজ ইকুয়াল টু এটা পূর্ণ ভাঙতে গেলে হয় কত 2 1 কে 2 আর 1 কে 3 3/2 তাহলে 3d থেকে 2d বাদ দিলে হচ্ছে তোমার d এটা হচ্ছে তোমার 120 ইজ ইকুয়াল টু 3/2 জাস্ট কাটাকাটি করে দাও 2 দিয়ে এটা কাটতে গেলে কত হয় 2 6 12 অর্থাৎ 60 আর 60 এর সাথে এই তিনটা কি হয়ে যায় পরস্পরের সাথে গুণ হয়ে যায় বজ্র গুণ তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কত হয়ে যাবে 180 কিলোমিটার ঠিক আছে তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি 36 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে একটি চোর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়াতে শুরু করলো সেই মুহূর্তে পুলিশটি 9 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে দৌড়াতে শুরু করে চোরটিকে ধরে ফেললো চোরটি কতটা পথ পৌঁছেছিল তো এখানে হচ্ছে আমাদের পুলিশ এদিকে হচ্ছে আমাদের চোর অর্থাৎ থিপ যাদের স্পিড বলে দিয়েছে পুলিশের স্পিড কত বলে দিয়েছে পুলিশটির স্পিড হচ্ছে তোমার 9 কিলোমিটার পার ঘন্টা 9 কিলোমিটার পার ঘন্টা এবং চোরের স্পিড কত বলে দিয়েছে আমাদের 8 কিলোমিটার পার ঘন্টা এবার কত মিটার দূরে দেখতে পেলো 200 মিটার ঠিক আছে তাহলে এই প্রশ্নটা ভালো করে বুঝবে যে একটি চোর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে তো এখানে আছে আমাদের পুলিশ বাবু আর এখানে আছে আমাদের চোর বাবু তো চোর বাবু 200 মিটার দূরে পুলিশকে দেখলো এবং দেখে দৌড়াতে শুরু করলো সেই মুহূর্তে পুলিশটি তো 9 কিলোমিটার গতিবেগে দৌড়াতে শুরু করে তো চোরটিকে এবং ধরে ফেললো চোরটি কতটা পথ পৌঁছেছিল তো দেখো এখানে আমাদের রিলেটিভ স্পিড কাজ করবে পুলিশও আমাদের এইদিকে যাচ্ছে এবং চোরও আমাদের কি হবে এইদিকে যাচ্ছে একই দিকে দুজন যাচ্ছে তো একই দিকে যখনই দুইজন যাবে তখন আমাদের রিলেটিভ স্পিড কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাই না তাহলে আমাদের রিলেটিভ স্পিড কি হয়ে যাবে বিয়োগ হবে তো আমাদের ছিল 9 কিলোমিটার পার আওয়ার থেকে 8 কিলোমিটার পার আওয়ার বাদ দিব তাহলে আমাদের 1 কিলোমিটার পার আওয়ার স্পিড ঠিক আছে তো এটাকে আমরা কি করব মিটারে নিয়ে আসবো যেহেতু আমাদের এখানে ডিস্টেন্সটা মিটারে আছে 200 মিটার পার আওয়ার স্পিডে তাহলে আমাদের তাদের রিলেটিভ হচ্ছে কি রিলেটিভ স্পিড কি হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার তো আমাদের 60 মিনিটে আমরা এটা মিনিটে নিয়ে চলে আসলাম হ্যাঁ 60 মিনিটে যাচ্ছে কত 1000 মিটার 60 মিনিটে যাচ্ছে আমাদের 1000 মিটার তো আমাদের গেছে কত দূর 200 মিটার গেছে আমাদের গেছে কত মিটার 200 মিটার তাহলে হাজারের কত মিটার গেছে 1/5 এই ভাগ গেছে ঠিক আছে বা 1/5 গুণ গেছে দেখো হাজারের যদি আমরা 1/5 করি 5 2 10 অর্থাৎ 200 মিটার তাই না তাহলে 1/5 যখনই গুণ করলাম তাহলে আমরা কি পেয়ে গেলাম 200 মিটার এই 200 মিটার পথ গেছে তাহলে এখানে যেহেতু আমরা 1/5 গুণ করেছি তাহলে সময়ের ক্ষেত্রেও কি করবো আমরা 1/5 গুণ করবো 1/5 গুণ করা মানে কি 5 12 60 অর্থাৎ 12 মিনিটে কত মিনিটে পৌঁছেছে 12 মিনিটে 200 মিটার পথ পৌঁছেছে ঠিক আছে এই যে 200 মিটার যে আছে এই 200 মিটার ডিস্টেন্স কভার করতে কত মিনিট সময় লাগবে 12 মিনিট সময় লাগবে তাহলে চোরটা কতটা পথ পৌঁছেছিল চোরের স্পিড কত আছে 8 কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তাহলে 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটের চোরটি যাচ্ছে কত দূর 8 কিলোমিটার অর্থাৎ 8000 মিটার 8000 মিটার 60 মিনিটে যাচ্ছে 8000 মিটার তাহলে 12 মিনিটে কত দূর যাবে আচ্ছা প্রথম আমরা 1 মিনিটে বের করে নিই 1 মিনিটে কত দূর যাবে তাহলে উপরে 8000 নিচে হচ্ছে আমাদের 60 মিনিট ঠিক আছে নিচে হচ্ছে আমাদের কত 60 আর 12 মিনিটে কত দূর যাবে তাহলে 12 মিনিটে 8000 নিচে 60 ইন্টু 12 জাস্ট কাটাকাটি করো একটা জিরো ক্যান্সেল 6 দিয়ে কাটতে গেলে 6 2 12 তাহলে 8 2 কত 16 আর দুটা জিরো অর্থাৎ 1600 মিটার তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1600 মিটার আশা করি বোঝা গেছে চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই
37 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি ট্রেন একটি স্টেশন থেকে 30 কিলোমিটার/ঘন্টা গতিবেগে সকাল 6টার সময় রওনা হয়, অপর একটি ট্রেন একই স্টেশন থেকে 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে সকাল 8টার সময় একই অভিমুখে রওনা হয়, স্টেশনটি থেকে কত দূরে ট্রেনটি সাক্ষাৎ হবে? এটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের স্টেশন। তো এখান থেকে আমাদের প্রথম ট্রেনটি যাচ্ছে এবং এখান থেকে আমাদের দ্বিতীয় ট্রেনটি যাচ্ছে। তো এখানে প্রথম ট্রেনটি কটার সময় রেডি হয়েছে? সকাল 6টা, সকাল 6টা, ঠিক আছে। তাহলে টাইম হচ্ছে আমাদের সকাল 6টা এবং দ্বিতীয় ট্রেনটি কখন রওনা হচ্ছে? সকাল 8টা AM, এটাও AM, ঠিক আছে। এবং তাদের স্পিড কত বলে দিয়েছে, 30 কিলোমিটার/আওয়ার স্পিড প্রথম ট্রেনটির ক্ষেত্রে, 30 কিলোমিটার/আওয়ার স্পিড, এবং দ্বিতীয় ট্রেনটির ক্ষেত্রে 40 কিলোমিটার/আওয়ার স্পিড, ঠিক আছে। তাহলে দেখো তাদের রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, যেহেতু দুজনে একই দিকে যাচ্ছে, একই দিকে যেতে গেলে আমাদের রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যায়। তাহলে 40 - 30, তাহলে হয়ে যাবে আমাদের 10 কিলোমিটার/আওয়ার, 10 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ 1 ঘন্টায় যাচ্ছে আমাদের, 1 ঘন্টায় আমাদের যাচ্ছে কত? 10 কিলোমিটার, 10 কিলোমিটার। তাহলে দেখো সকাল 6টায় রওনা হয়েছে প্রথম ট্রেনটি এবং দ্বিতীয় ট্রেনটি 8টায় রওনা হয়েছে, তাহলে এখানে এদের টাইমের গ্যাপিংটা কত? গ্যাপ হচ্ছে আমাদের 2 ঘন্টার গ্যাপ, তাই তো। তাহলে 2 ঘন্টায় প্রথম ট্রেনটি কত দূর যাবে? 30 কিলোমিটার যদি তার স্পিড হয়, তাহলে 2 ঘন্টায় কত দূর যাবে? 60 কিলোমিটার যাবে, তাই তো। তো 60 কিলোমিটার ডিস্টেন্স আমাকে কভার করতে হবে, কাকে কভার করতে হবে? দ্বিতীয় ট্রেনটিকে কভার করতে হবে। তাহলে আমাদের 1 ঘন্টায় যাচ্ছে 10 কিলোমিটার, তো আমাদের 60 কিলোমিটার কভার করতে হবে। তাহলে এর কত ভাগ, এর সাথে কত গুণ করলে গেলে হয় 60? 6 গুণ করতে গেলে হয় 60। সেক্ষেত্রে আমাকেও এখানে 6 গুণ করতে হবে। তাহলে আমাদের সময় লাগবে কত? 60 কিলোমিটার কভার করতে 6 ঘন্টা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 6 ঘন্টা 6 ঘন্টা সময় লাগবে 60 কিলোমিটার কভার করতে ডিস্টেন্স। তো দেখো এবার প্রশ্নতে কি বলেছে, স্টেশনটি থেকে কত দূরে ট্রেনটির সাক্ষাৎ হবে? তো প্রথম ট্রেনটি আমার যতদূর যাওয়ার গেছে, তো দ্বিতীয় ট্রেনটিকে আমাকে সাক্ষাৎ করার কথা বলা হয়েছে। তো দ্বিতীয় ট্রেনটি কখন সাক্ষাৎ করবে? দ্বিতীয় ট্রেনটির স্পিড হচ্ছে আমাদের 40 কিলোমিটার/আওয়ার। স্পিড হচ্ছে তোমার দ্বিতীয় ট্রেনটির, আমি এখানে লিখে দিই সেকেন্ড ট্রেন। তাহলে সেকেন্ড ট্রেনের ক্ষেত্রে স্পিড হচ্ছে তোমার কত? 40 কিলোমিটার/আওয়ার স্পিড। এবং সময় পেলাম আমরা কত, বা টাইম পেলাম কত আমরা? 6 ঘন্টায়। 6 ঘন্টায় কত দূর যাবে? তাহলে আমরা কি পেয়ে যাব? ডিস্টেন্স পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 4 × 6 = 24, অর্থাৎ 240 কিলোমিটার। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। তাহলে স্টেশনটি থেকে কত দূরে ট্রেনটির সাক্ষাৎ হবে? 240 কিলোমিটার দূরে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 38 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এ 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পর বি 20 মিটার/সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে, বি এর যাত্রার কত সময় পর তাদের সাক্ষাৎ হবে? তো এখান থেকে এ যাত্রা শুরু করছে এবং এখান থেকে বি যাত্রা শুরু করছে, তাই তো। এর স্পিড কত? 10 মিটার/সেকেন্ড এবং বি এর স্পিড কত? 20 মিটার/সেকেন্ড। তারা কত দূরে এগিয়েছে? এ ট্রেনটি এগিয়েছে 600 মিটার। তাহলে তাদের রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? 20 থেকে 10 বাদ, 20 মিটার/সেকেন্ড থেকে 10 মিটার/সেকেন্ড বাদ দিতে গেলে হয় 10 মিটার/সেকেন্ড, ঠিক আছে। অর্থাৎ 1 সেকেন্ডে কত দূর ডিস্টেন্স যাবে? 10 মিটার। 1 সেকেন্ডে যাবে 10 মিটার। আমাদের কত মিটার এগিয়েছে? 600 মিটার এগিয়েছে। তাহলে কত গুণ? এর কত গুণ 600 মিটার? 60 গুণ। তাহলে আমাকে এখানেও সময়ের ক্ষেত্রেও 60 দ্বারা গুণ করতে হবে, তাই তো। অর্থাৎ 60 সেকেন্ড। তাহলে বি এর যাত্রার কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে? 60 সেকেন্ড অথবা 1 মিনিট।
60 সেকেন্ড মানে হচ্ছে আমাদের কি 1 মিনিট। তাহলে 1 মিনিট পরে তাদের সাক্ষাৎ হবে। তাহলে অ্যান্সার দেখো কোথায় আছে 1 মিনিট, অপশন সি হয়ে যাবে আমাদের 1 মিনিট। যদি এখানে সেকেন্ড থাকতো যে 60 সেকেন্ড, তাহলে আমাদের কিন্তু 60 সেকেন্ড অ্যান্সার হতো। সেক্ষেত্রে আমাদের অপশন উত্তর হয়ে যাবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 39 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 8টার সময় যথাক্রমে 50 কিলোমিটার পার আওয়ার স্পিড এবং 70 কিলোমিটার পার আওয়ার স্পিড একই অভিমুখে যাত্রা শুরু করে, তাও কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? একই অভিমুখে, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। তাহলে দুটি ট্রেন আছে আমাদের, প্রথম ট্রেনটি অর্থাৎ এ ট্রেনটি কটার সময় শুরু করছে? সকাল 6টা এম। আমি এম লিখে রাখলাম আমাদের সুবিধার্থে। যার স্পিড কত বলে দিয়েছে এখানে, 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার স্পিড। এবং যেটা বি ট্রেন বা দ্বিতীয় ট্রেন, সে কখন শুরু করছে? সকাল 8টা, যার স্পিড কত বলে দিয়েছে এখানে, 70 কিলোমিটার পার আওয়ার, 70 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো দেখো এই টাইমের গ্যাপিংটা কত। এই সকাল 6টায় স্টার্ট করেছে, যার স্পিড হচ্ছে 50, আর দ্বিতীয় ট্রেনটি যে সকাল 8টায় শুরু করেছে, যার স্পিড হচ্ছে তোমার 70 কিলোমিটার। তাহলে যে এই 2 ঘন্টায় যে গ্যাপ, এই 2 ঘন্টায় এ ট্রেনটি কত দূর যাবে? তাহলে 50 কিলোমিটার পার আওয়ার স্পিড এবং 2 ঘন্টায় সে কত দূর এগিয়ে যাবে? 100 কিলোমিটার, তাই তো? সে 100 কিলোমিটার এগিয়ে যাবে। এই 100 কিলোমিটার কাকে কভার করতে হবে? বি কে কভার করতে হবে। তো এদের রিলেটিভ স্পিডটা বের করে নিই প্রথমে। রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? 70 কিলোমিটার পার আওয়ার থেকে 50 কিলোমিটার আবার এটাকে বিয়োগ করব, তাহলে হয়ে যায় 70 মাইনাস 50, 20 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে এই 20 কিলোমিটার পার আওয়ার স্পিডটাকে আমাদের কভার করতে হবে। তাহলে আমাদের এক ঘন্টায় যাচ্ছে কত? 20 কিলোমিটার। 20 কিলোমিটার 1 ঘন্টায় যাচ্ছে আমাদের 20 কিলোমিটার। আমাদেরকে ডিস্টেন্স কভার করতে হবে কত কিলোমিটার? 100 কিলোমিটার। তাহলে এখানে আমাকে 100 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে কত দ্বারা গুণ করতে হচ্ছে? এখানে 5 দ্বারা গুণ করতে হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের সময়ের ক্ষেত্রে কত দ্বারা গুণ করব? 5 দ্বারা গুণ করব, অর্থাৎ 5 একে 5, 5 ঘন্টা। তাহলে আমাদের সময় লাগবে 5 ঘন্টা। বি ট্রেনের সময় লাগবে 5 ঘন্টা কাকি এ ট্রেনের সঙ্গ বা সাক্ষাৎ করতে বা সং ধরতে। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় ট্রেনটি কটার সময় শুরু হয়েছিল? সকাল 8টাতে শুরু হয়েছিল না? দ্বিতীয় ট্রেনটি আমাদের সকাল 8টায় শুরু হয়েছিল এবং আমাদের 5 ঘন্টা সময় লাগছে। তাহলে সকাল 8টা থেকে 5টা যোগ করলে কত হয়? 8টা থেকে যদি 4টা যোগ করি তাহলে হয়ে যাবে আমাদের দুপুর 12টা, আর তার সাথে 1, অর্থাৎ দুপুর 1টা, দুপুর 1টা। ঠিক আছে, তাহলে অ্যান্সার সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 40 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো এবং 50 সেকেন্ড পর একে ধরে ফেললো। বি এর গতিবেগ কত ছিল? তো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। এর স্পিড কত আছে? 10 মিটার পার সেকেন্ড। সে কত দূরে এগিয়েছে? 200 মিটার এগিয়ে গেছে। এবং বি তারপরে তাকে ধরার জন্য, অর্থাৎ একে ধরার জন্য 50 সেকেন্ড পরে ধরে ফেললো, 50 সেকেন্ড পরে একে ধরে ফেললো। ঠিক আছে, তাহলে এখানে বি এর আমার টাইমটা দেওয়া আছে কত? 50 সেকেন্ড। 50 সেকেন্ড পরে ওকে ধরে ফেলেছে। তো এই ডিস্টেন্সটা আমাদের কভার করতে হবে। আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো আমাদের বি এর স্পিডটা বের করছি, আর ডিস্টেন্স কত আছে আমার? 200 মিটার কভার করতে হবে, তাই তো? আর বি এর সময় লাগছে কত? 50 সেকেন্ড সময় লাগছে। তাহলে বি এর এখানে আমরা স্পিড পেয়ে যাব, 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটা যাবে, 5 4 এ 20, অর্থাৎ স্পিড ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যেহেতু একে ধরবে তাহলে এর ছিল কত স্পিড? 10 মিটার পার সেকেন্ড স্পিড, এবং বি এর বেরালো কত? 4 মিটার পার সেকেন্ড স্পিড। তাহলে এর থেকে এটা বেশি নিশ্চয়ই ছিল, তাহলেই তোকে ধরেছে, 200 মিটার ডিস্টেন্স কভার করেছে। তাহলে তো 10 প্লাস 4 অর্থাৎ 14 মিটার পার সেকেন্ড। তাহলে বি এর স্পিড হচ্ছে তোমার 14 মিটার পার সেকেন্ড। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 41 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, পরস্পর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 7 ঘন্টায়
মিলিত হয়, আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 1 ঘন্টায় মিলিত হয়, দ্রুততম ব্যক্তির গতিবেগ কত? তো ভালো করে একটু লক্ষ্য রাখবে, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 14 কিলোমিটার দূরে, ঠিক আছে? তো আমাদের দুজন ব্যক্তি আছে, ধরে নিলাম আমাদের এটা এ ব্যক্তি এবং এটা হচ্ছে আমাদের বি ব্যক্তি, ঠিক আছে? তো দেখো এখানে কি বলেছে, একই দিকে হাঁটতে থাকলে 7 ঘন্টায় মিলিত হচ্ছে। তাহলে দুজন যদি আমাদের একই দিকে যায়, তাহলে আমাদের এখানে দুটো রিলেটিভ স্পিড কাজ করবে। তো এ ব্যক্তি ধরে নিলাম আমাদের এদিকে যাচ্ছে এবং বি ব্যক্তি আমার এদিকে যাচ্ছে, তাহলে দুজন একই দিকে যদি যায়, তাহলে তাদের মিলিত হতে সময় লাগবে আমাদের কত ঘন্টা বলে দিয়েছে, 7 ঘন্টা, ঠিক আছে? আর দুইজন একই দিকে গেলে তাদের রিলেটিভ স্পিড হয় বিয়োগ। আর একটা কন্ডিশন কি বলে দিয়েছে, আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে, অর্থাৎ এও এদিকে হাঁটছে এবং বিও এদিক থেকে এদিকে হাঁটছে এবং তাদের মিলিত হতে সময় লাগছে কত, 1 ঘন্টা। তাহলে সেই ক্ষেত্রে তাদের রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে আমাদের, তাই না? তাহলে দ্রুততম ব্যক্তির গতিবেগ কত? তো কিভাবে করব, অর্থাৎ কে সবচেয়ে দ্রুত হাঁটছে বা কার সব থেকে গতিবেগটা বেশি? তো আমরা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। একদম আস্তে আস্তে বুঝাবো, একটু বোঝার চেষ্টা করবে। আমরা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই তো? তো আমরা প্রথমটির ক্ষেত্রে আমরা যদি এটা একটা আমাদের কন্ডিশন রিলেটিভ স্পিডের, আর এটা একটা কন্ডিশন, দুটো কন্ডিশন আছে আমাদের। তো আমরা যদি প্রথম কন্ডিশনটা থেকে করি, তাহলে স্পিড কত হয়ে যাবে, তাদের রিলেটিভ স্পিড কি আছে, বিয়োগ হবে, কারণ দুজনে একই অভিমুখে হাঁটছে। তাহলে আমি ধরে নিলাম এর স্পিড, অথবা আমি এ এস লিখলাম বা S1, অথবা প্রথম ব্যক্তি যে আছে তাকে এ ধরলাম, তো এর স্পিড 1 মাইনাস বি স্পিড 2 ইজ ইকুয়াল টু ডিস্টেন্স কত আছে, 14 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স, তাই না? ডিস্টেন্স হচ্ছে আমাদের 14 কিলোমিটার এবং সময় কত লাগছে, 7 ঘন্টা। সময় লাগছে আমাদের 7 ঘন্টা। তাহলে এ এস ওয়ান মাইনাস বি এস টু ইজ ইকুয়াল টু কত, 7 2 এ 14। তাহলে তাদের স্পিডের পার্থক্য কত হবে, 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের কন্ডিশন নাম্বার প্রথম, ঠিক আছে? কন্ডিশন নাম্বার 1। এবার কন্ডিশন নাম্বার 2 কি বলে দিয়েছে, আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো আমরা যেহেতু স্পিড বের করছি, তাহলে এখানেও আমরা কি করব, এ এস ওয়ান মাইনাস, এটা তো মাইনাস হবে না কারণ এখানে কি আছে, রিলেটিভ স্পিড যোগ হবে, দুজন পরস্পরের মুখে একই দিকে হাঁটছে, পরস্পরের দিকে যাচ্ছে, অর্থাৎ এও এদিকে যাচ্ছে এবং বি এদিকে আসছে, তাহলে যোগ হবে। তাহলে এ এস ওয়ান প্লাস বি এস টু ইজ ইকুয়াল টু ডিস্টেন্স কত আমাদের, 14 কিলোমিটার, ডিস্টেন্স তো চেঞ্জ হচ্ছে না এবং সময় লাগছে তাদের কত, 1 ঘন্টা। তাহলে এ এস ওয়ান অথবা এ এর স্পিড এবং বি এর স্পিড কত, 14 কিলোমিটার পার আওয়ার। এবার আমি যদি দুটোরই স্পিড যোগ করে দিই, তাহলে আমরা কিন্তু এখান থেকে এ আর বি পেয়ে যাব, হ্যাঁ? তো আমরা এখানে দুটো কন্ডিশন পেলাম। তো এখান থেকে আমরা এর স্পিড, দেখো এখান থেকে আমরা এ প্লাস বি, এদের স্পিড তো আমি এই জন্য আমরা এস আর টেস লিখছি না, এ প্লাস বি কত পেলাম আমরা, 14 কিলোমিটার, এবং এ মাইনাস বি যার স্পিড পেলাম আমরা 2। এটাকে যদি আমরা বি বি ক্যান্সেল করে দিই, তাহলে 2a ইজ ইকুয়াল টু 14 আর 2 কত হয়, 16। তাহলে এর স্পিড কত, 8। তাহলে আমি এর স্পিড পেলাম 8 এবং বি এর স্পিড কি করে পাবো, দুজনের স্পিড আমাদের 14, তাহলে বি এর স্পিড আমরা কি করে পেয়ে যাব, 14 থেকে 8 বাদ, তাহলে বি এর স্পিড পাবো আমরা 14 মাইনাস 8 অর্থাৎ 6, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার 8 কিলোমিটার পার আওয়ার আর এটা হচ্ছে আমার 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে দ্রুততম ব্যক্তির গতিবেগ কত, নিশ্চয়ই 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর।
একটু শান্ত মনে বুঝে বুঝে দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে, বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 42 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, পরস্পর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয়, আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 2.5 ঘন্টায় মিলিত হয়। ধীরগামী ব্যক্তির গতিবেগ কত? আগেরটা যেমন ছিল দ্রুত, এটা আছে ধীর। তো এই ক্ষেত্রে আর ছবি আঁকছি না, এখানেও দুটো কন্ডিশন আছে, একই দিকে হাঁটছে, তাহলে আমাদের কি হবে, রিলেটিভ স্পিড মাইনাস হবে। তাহলে এর স্পিড আমরা কি জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই তো? তাহলে এর স্পিড মাইনাস বি এর স্পিড, ডিস্টেন্স কত আছে 20 কিলোমিটার, টাইম কত লাগছে 10 ঘন্টা, অর্থাৎ এ এর স্পিড মাইনাস বি এর স্পিড, এটাকে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে শুধু পড়ে থাকছে কি 2। এ স্পিড মাইনাস বি এর স্পিড ইজ ইকুয়াল টু কত, 2 কিলোমিটার পার আওয়ার। এবার যদি আমরা প্লাসের ক্ষেত্রে করি, প্লাস ক্ষেত্রে অর্থাৎ কি, আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটছে, অর্থাৎ এ এদিকে যাচ্ছে এবং এ ওইদিকে যাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের প্লাস হয়। এবং প্রথমটির ক্ষেত্রে কি, দুজনে একই দিকে যাচ্ছে, এ ওইদিকে যাচ্ছে এ ওইদিকে যাচ্ছে, একই দিকে গেলে কি হয়, তাদের মাইনাস হয়, তাই তো? তো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বলেছে, তাহলে এদের স্পিডটা প্লাস হয়ে যাবে, এ স্পিড প্লাস বি এর স্পিড ইজ ইকুয়াল টু, ডিস্টেন্স হচ্ছে আমাদের 20, ডিস্টেন্সটা আমাদের কনস্ট্যান্ট, আর সময় লাগছে আমাদের 2.5 ঘন্টা। এই পয়েন্ট উপরে উঠে চলে যাবে তোমার 10, জাস্ট সিম্পলিফাই করি, 5 5 এ 25, 5 4 এ 20, 5 2 এ 10, অর্থাৎ এ এস প্লাস বি এস, অর্থাৎ এর স্পিড আর বি এর স্পিড মিলিত কত, 4 2 8 কিলোমিটার পার আওয়ার। এবার যদি এই দুটো ইকুয়েশনকে আমরা ইকুয়াল করে দিই, তাহলে কিন্তু আমরা দুজনেরই স্পিডটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখো, এর স্পিড আর বি এর স্পিড দুজনের মিলিত স্পিড কত পেলাম, 8 কিলোমিটার পার আওয়ার, এবং এর স্পিড মাইনাস বি এর স্পিড, এটার কত পেলাম, 2 কিলোমিটার পার আওয়ার স্পিড। এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে 2as ইজ ইকুয়াল টু 8 আর 2 যোগ করলে কত হয়, 10। তাহলে এর স্পিড কত, 5 কিলোমিটার পার আওয়ার স্পিড, এবং তাদের দুজনের কত, 8। তাহলে এর স্পিড যদি 5 পাই, তাহলে বি এর স্পিড কত পেয়ে যাব, 3 কিলোমিটার, তাই না? দুজনের 8, তাহলে আমরা এর পেলাম 5, তাহলে বি এর কত, 3। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। এখানে আমাদের ধীরগামী ব্যক্তির গতিবেগ জানতে চেয়েছিল। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 43 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি ট্রেন একই সময়ে এ থেকে বি তে এবং বি থেকে এ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ঘন্টা ও 9 ঘন্টা পর বি ও এ স্থানে পৌঁছয়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? তো এখান থেকে এ ট্রেন যাত্রা শুরু করলো, এখান থেকে বি ট্রেন যাত্রা শুরু করলো একে অপরের দিকে, ঠিক আছে? তো এখানে ধরলাম তাদের সাক্ষাৎ হয়েছে, দেখো এখানে বলেছে সাক্ষাতের পর এ ট্রেনের সময় লাগছে 4 ঘন্টা। তো এখানে যদি এখান থেকে এত দূর আসলো এ ট্রেন, টাইমটা বলছি আমি, টাইম ওয়ান এর ক্ষেত্রে, তো এত দূর তো আসলো, আসার পরে সাক্ষাতের পর এখান থেকে যে এই ডিস্টেন্সটা পড়ে গেল, এটা সময় লাগলো তোমার 4 ঘন্টা, কার, এর। এবং বি এর ক্ষেত্রে কি হলো, এই তো এই ডিস্টেন্সটা গেলই, প্লাস এখান থেকে যে এত দূর এর কাছে গেল, এখান থেকে এই সময়টা লাগলো তোমার বি এর ক্ষেত্রে 9 ঘন্টা, এর লাগলো 4 ঘন্টা, এটা হচ্ছে টাইম 2। অর্থাৎ টি ওয়ান ইস টু টি টু ইজ ইকুয়াল টু কত, টি ওয়ান এর কত ঘন্টা বলে দিয়েছে, 4 ঘন্টা, এবং টি টু কত বলে দিয়েছে আমাদের, 9 ঘন্টা, 9 ঘন্টা। তো এখানে আমাদের দেখো ট্রেন দুটির গতিবেগের অনুপাত, গতিবেগ কিন্তু জানতে চাইনি, অনুপাত জানতে চেয়েছে। তাহলে এদের স্পিডের অনুপাতটাকে আমরা স্পিডটা আগে বের করে নিই। স্পিড হবে কি এদের উল্টোটা, 9 আর 4 উল্টে যায়। টাইমের সাথে আমরা কি জানি, স্পিডের ব্যস্ত সম্পর্ক, তাই তো? তাহলে এটা উল্টে গেল। এবং দেখো এখানে কি অনুপাত জানতে চেয়েছি, এটা মাথায় রাখবে, গতিবেগ জানতে চাইনি, অনুপাত যদি জানতে চাই তাহলে কি করবে, জাস্ট একটা কাজ করবে, রুট করে দিবে, এরও মাথায় রুট লাগিয়ে দেবে, এরও মাথায় রুট লাগিয়ে দেবে, তাহলে এটা 3:2 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 44 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 4 ঘন্টা ও 9 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছয়। প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? তো এখান থেকে হচ্ছে আমাদের এটা টোটাল ডিস্টেন্স,
তো এদিক থেকে তোমার এ যাচ্ছে ধরে নিলাম, আর এদিক থেকে তোমার বি যাচ্ছে, ঠিক আছে, এবং এক জায়গাতে মিলিত হয়েছে। তো প্রথমটির ক্ষেত্রে মিলিত হওয়ার 4 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। এখানে যদি ধরে নিই এ আমার এখানে মিলিত হলো, মিলিত হওয়ার এখান থেকে এটা আসতে আমার লাগলো সময় 4 ঘন্টা। এবং বি এর ক্ষেত্রে কি বলছে, বি এর ক্ষেত্রে সময় লাগলো 9 ঘন্টা। এখান থেকে এটা মিলিত হলো, মিলিত হওয়ার এখান থেকে এইটুকু যেতে লাগলো এর 9 ঘন্টা। তাহলে এটা যদি আমরা T1 বা প্রথমটির ক্ষেত্রে T1 ধরি, এটা হচ্ছে আমাদের T2, টাইম 1, এটা টাইম 2, তাহলে T1 is to T2, T1 এর রেশিও কত আছে 4, আর T2 হচ্ছে কত 9 ঘন্টা বলে দিয়েছে। এই 4 ঘন্টা 9 ঘন্টা রেশিও তো না, 4 ঘন্টা 9 ঘন্টা। তাহলে এখান থেকে যদি আমরা স্পিডের অনুপাত বের করে নিই S1 আর S2, তাহলে এটা উল্টে যায়, 9 আর 4 হয়ে যায়। এবার অনুপাত বের করতে গেলে কি হয়, জাস্ট রুট করে দিই, অনুপাত বের করে নিই প্রথমে। তো এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে তোমার 2। এবার দেখো প্রথম ব্যক্তির গতিবেগ বলে দিয়েছে আমার 12 কিলোমিটার/ঘন্টা। এটা হচ্ছে আমার প্রথম ব্যক্তি, তাহলে এর গতিবেগ হচ্ছে তোমার 12 কিলোমিটার/ঘন্টা। তাহলে এর সাথে এটা কত গুণ করলে 12 কিলোমিটার হয়, 4 গুণ, তাই তো। তাহলে এর সাথে আমরা কত গুণ করে দেবো, 4 গুণ করে দেবো। তাহলে 4 দুয়ে 8 কিলোমিটার/আওয়ার। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 45 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছয়। প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিলোমিটার/ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত হবে? তো এবার আমাদের ডিস্টেন্স জানতে চেয়েছে। এটা হচ্ছে আমাদের এ যাচ্ছে এইদিকে এবং বি যাচ্ছে আমার এইদিকে, ঠিক আছে, এবং তাদের সময় কত বলে দিয়েছে 9 ঘন্টা এবং 16 ঘন্টা। তো এখানে আমাদের মিলিত হলো ধরে নিলাম, মিলিত হওয়ার এইটুকুটু যেতে আমাদের লাগছে, বি এর লাগছে তোমার 16 ঘন্টা এবং এর লাগছে এখানে মিলিত হয়ে, মিলিত হওয়ার এটা আসতে লাগছে তোমার 9 ঘন্টা, এটা লাগছে তোমার 16 ঘন্টা, ঠিক আছে। তাহলে T1 is to T2 যদি আমরা বের করে নিই, তাহলে এর ক্ষেত্রে লাগছে তোমার 9 ঘন্টা এবং বি এর ক্ষেত্রে লাগছে তোমার 16 ঘন্টা। তাহলে স্পিডের রেশিও আমরা কিভাবে পেয়ে যাব, উল্টে দেব, 16:9। এবার জাস্ট রুট করে দিই, তাহলে অনুপাতটা পেয়ে যাব। এটা হচ্ছে তোমার 4 4 16 আর এটা হচ্ছে তোমার 3, 4:3। এবার কি বলেছে, প্রথম ব্যক্তির গতিবেগ 16, প্রথম ব্যক্তির গতিবেগ 16, তাহলে এই 4 রেশিও সমানিয়ে বলে দিয়েছে আমাদের 16 কিলোমিটার/আওয়ার। তাহলে কত গুণ করলাম, 4 গুণ করলাম, তাহলে এখানেও আমাদের কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। তাহলে 4 3 12, তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত পেলাম আমরা, 12 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। এবার জানতে কি চেয়েছে, ডিস্টেন্স জানতে চেয়েছে, তাই না। এই ডিস্টেন্সটা এখান থেকে এইটুকু আমাদের ডিস্টেন্স জানতে চেয়েছে। তাহলে আমরা প্রথম এইটুকু ডিস্টেন্স বের করে নিই, হ্যাঁ। তাহলে এইটুকু ডিস্টেন্স যদি আমরা বের করি, স্পিড কত আমাদের, স্পিড হচ্ছে আমাদের 16 কিলোমিটার, আর টাইম কত ছিল আমাদের 9 ঘন্টা। তাহলে এইটুকু আমরা ডিস্টেন্স পেলাম, একটু মনোযোগ দিয়ে বুঝবে। এখান থেকে এইটুকু আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম, প্লাস এবার এখান থেকে এইটুকু বের করব। তাহলে এইটুকুর ক্ষেত্রে আমাদের কি হবে, এটার স্পিড হচ্ছে তোমার 12 কিলোমিটার/আওয়ার স্পিড এবং সময় লাগছে কত ঘন্টা, 16 ঘন্টা, তাই তো। তাহলে এটাকে গুণ করা যাক, 16 9 144 যোগ, আর 12-র সাথে 16 গুণ করলে কত হয়, 16 2 32, হাতে থাকলেও 3, 16 1 16 আর 16 আর 3 19, 192। এবার এই দুটাকে যদি যোগ করা যায়, 4 আর 2 6, 9 আর 4 তোমার 13, 3 হাতে থাকলো 1 2 1 1 1 আর 1 3, 336। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 336 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আমাদের অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 46 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ছাত্র বাড়ি থেকে 2.1 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছয়। পরের দিন গতিবেগ 1 কিলোমিটার/ঘন্টা গতিবেগ বাড়িয়ে বিদ্যালয়ে 6 মিনিট আগে পৌঁছয়।
বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত কিলোমিটার। ঠিক আছে, তো কিভাবে এই কোশ্চেনটাকে সলভ করব। তো দেখো, ধরে নিলাম এখান থেকে এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের ডিস্টেন্স। তো প্রথম দিন যাচ্ছে আমার এই স্পিডে, প্রথম স্পিডটা কত আছে 2.1-2। প্রথম দিনকে আমি এখানে 1 ডিনোট করলাম। তাহলে স্পিডটাকে যদি এটা আমরা ব্রেক করে নিই, 2 2 4 একটা 5, 5 এর 2 কিলোমিটার পার আওয়ার। প্রথম দিন লাগছে আমার এই স্পিড। তো প্রথম দিন যদি আমি 5 এর 2 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাই, তো স্কুল পৌঁছাতে, এটা যদি আমাদের স্কুল হয়, এই স্কুল পৌঁছাতে আমার কি হচ্ছে 6 মিনিট দেরি হয়ে গেল। ঠিক আছে, এবং পরের দিন আমি 1 কিলোমিটার পার আওয়ার স্পিড বাড়িয়েছি। তাহলে আমার ছিল কত 5 এর 2, এবং এখানে আমি 1 বাড়ালাম। তাহলে আমার স্পিড কত হলো 2 1 কে 2 আর 5 7 7/2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি হলো, যখন আমি দ্বিতীয় দিন যাচ্ছি স্কুল, সেক্ষেত্রে আমার স্পিডটা বাড়ালাম 1 কিলোমিটার আগের তুলনায়। তো তখন আমাদের কি হলো, 6 মিনিট আমরা আগে পৌঁছে গেলাম। টাইমের ক্ষেত্রে 6 মিনিট আগে পৌঁছে গেলাম। তাহলে দেখো, ডিস্টেন্স তো আমাদের কনস্ট্যান্ট, ডিস্টেন্স তো আমাদের চেঞ্জ হচ্ছে না। তাহলে ডিস্টেন্স বাই স্পিড, প্রথমে স্পিড কত ছিল 5/2। 2টা আমার নিচে লেখার দরকার নেই, 2টা আমরা কি করবো উপরে রেখে দেবো। এবং পরের দিন ডিস্টেন্স কি, পরের দিন কি ছিল, পরের দিন স্পিড হয়েছে আমার 7/2, অর্থাৎ 2টা উপরে চলে গেল। এদের যে পার্থক্য, প্রথমে 6 মিনিট আগে পৌঁছালো, তারপরের দিন কি, প্রথমে কি হয়েছে 6 মিনিট দেরিতে পৌঁছালো, এবং পরের দিন 6 মিনিট আগে পৌঁছালো, আলটিমেটলি 12 মিনিটের। ঠিক আছে, আলটিমেটলি কত মিনিট হলো, 12 মিনিট হলো। তো এখানে তো আমরা মিনিট রাখবো না, এগুলো যেহেতু আমাদের কিলোমিটার আছে, তাহলে এই এককটা চেঞ্জ করতে গেলে আমরা সাইড দ্বারা ভাগ করব, এবং তাদের ডিফারেন্সটাই বলে দিয়েছে, এটা আমাদের 12 মিনিট। ঠিক আছে, এটাকে আমরা ঘন্টায় প্রকাশ করে নিলাম। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করে নিই, 12 দিয়ে এটাকে কাটতে গেলে হয় 12 5 60, 1 এর 5, এই দুটোর লসাগু করলে হয় 35, আর এটা হচ্ছে তোমার 7 2 14D, 14D মাইনাস এই 7 কে 35 দিয়ে ভাগ করতে গেলে হয় 5, 5 2 10, 10D, 10D ইজ ইকুয়াল টু 1/5। 14D থেকে 10D বাদ দিলে হচ্ছে তোমার 4D, নিচে হচ্ছে 35 ইজ ইকুয়াল টু 1/5। 5 দিয়ে কাটা গেলে কত হয় 5 7 এ 35। তাহলে D ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, উপরে 7 নিচে হচ্ছে তোমার 4। তাহলে 7/4 কে যদি আমরা ভাগ করি, 4 1 কে 4, 3 1 পূর্ণ 3 এর 4 কিলোমিটার। এটা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 47 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি 24 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, এবং 30 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে 6 মিনিট আগে পৌঁছে। যাত্রাস্থল থেকে স্থানটির দূরত্ব কত কিলোমিটার। তাহলে প্রথম ডিস্টেন্স যাচ্ছে আমাদের কোন স্পিডে, 24 কিলোমিটার পার আওয়ার স্পিডে, এবং দেখো 5 মিনিট দেরি হচ্ছে এবং 5 মিনিট আগে পৌঁছাচ্ছে। এক্ষেত্রে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে এই ডিস্টেন্স, পরের ডিস্টেন্সে যাচ্ছে তোমার 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে, এবং এখানে আমরা মাথায় রাখবো সবসময় যেন আমাদের এই দুটো যে থাকবে, এইখানে এককটাও যেন সে থাকে। এখানে আমাদের তাহলে 6 মিনিট আর 5 মিনিট অর্থাৎ 11 মিনিট। 11 মিনিটকে আমরা কি করে দেবো, ঘন্টায় প্রকাশ করে নেব। জাস্ট এটাকে সিম্পলিফাই করে নিই। 24 আর 30 এর লসাগু হচ্ছে আমাদের 120। 24 5 120 অর্থাৎ 5D মাইনাস 3 4 12 4D ইজ ইকুয়াল টু 11/60। 0 0 ক্যান্সেল, 6 2 এ 12। তাহলে এখান থেকে তোমার পাচ্ছি 5 থেকে 4, 5টা ডি থেকে 4টা ডি বাদ দিলে হচ্ছে শুধু ডি, আর এখানে 11 2 এ 22, 22 কিলোমিটার। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। তো এখানে একটা জিনিস মাথায় রাখবে, যখন দেরিতে পৌঁছায় এবং আগে পৌঁছায় এরকম যদি কন্ডিশন থাকে, সেক্ষেত্রে আমরা যোগ করব এবং তাদের এটা কি করব, এটা এখানে কিন্তু মাইনাস করবো। হ্যাঁ, এটা কিন্তু একটু মাথায় রাখবে, আর এখানে এই এককটাকে আমরা সবসময় ঘন্টায় আনার চেষ্টা করব। চলো নেক্সট দেখে নিই। 48 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 6 মিনিট দেরি করে, কিন্তু 15 কিলোমিটার ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছায়। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত কিলোমিটার। তো দেখো,
তো প্রথম ডিস্টেন্সটা যাচ্ছে কোন স্পিডে, 12 কিলোমিটার পার ঘন্টা বেগে, এবং দ্বিতীয় ডিস্টেন্সটা যাচ্ছে কত কিলোমিটার পার ঘন্টা বেগে, 15 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে দেখো এখানে এবার টাইমটা কি বলেছিল, যে প্রথমে পৌঁছাতে 6 মিনিট দেরি হয় এবং পরে ঠিক সময়ে পৌঁছে যায়, তাহলে আলটিমেটলি 6 মিনিটের ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে সেটাকে মাইনাস করে দাও, অত এটাকে ঘন্টায় নিয়ে আসতে গেলে সাইড দ্বারা ভাগ, জাস্ট সিম্পলিফাই করো, 6 10 60 1 10, লসগু করো, 12 আর 15 লসগু হচ্ছে তোমার 60, 12 5 60 5d, মাইনাস 15 4 60 অর্থাৎ 4d ইজ ইকুয়াল টু 1 10, 5টা থেকে 4টা বাদ দিলে হচ্ছে তোমার ওর শুধু d বাই 60 ইজ ইকুয়াল টু 1 বাই 10, 0 0 ক্যান্সেল, d ইজ ইকুয়াল টু 6, 6 কিলোমিটার। তাহলে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত কিলোমিটার, 6 কিলোমিটার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। 49 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 10 মিনিট দেরি করে, কিন্তু 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট দেরি করে। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? তো ডিস্টেন্স বাই স্পিড, স্পিড কত 12 কিলোমিটার বিয়োগ দ্বিতীয় ডিস্টেন্স স্পিড কত আছে 15 কিলোমিটার পার ঘন্টা, সময় কত লাগছে দেখো, 10 মিনিট দেরি করছে 12 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেলে, পরের দিন কি করছে 15 কিলোমিটার স্পিড যখন বাড়ি তখন 5 মিনিট দেরি করছে, আলটিমেটলি কত মিনিট দেরি করছে 5 মিনিট, 10 থেকে 5 বাদ অর্থাৎ 5 মিনিট সে দেরি করছে। ঠিক আছে, সেটাকে মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করে নেব। এবার কাটাকাটি করি, 5 12 60 1 এর 12, তাহলে এই দুটোর লসগু 12 আর 15, 12 আর 15 লসগু করলে কত হয় 60, 12 5 এ 60 অর্থাৎ 5d ইজ ইকুয়াল মাইনাস 15 4 এ 60 4d বাই 1 বাই 12, 12 দিয়ে এটা কাটা গেল, 12 5 এ 60, তাহলে d ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 50 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, এক ব্যক্তি 20 কিলোমিটার পার আওয়ার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছয়, কিন্তু 25 কিলোমিটার পার আওয়ার ঘন্টা গতিবেগে গেলে পৌঁছাতে 10 মিনিট দেরি করে, কোন সময় গেলে সঠিক সময়ে পৌঁছবে? তো ডিস্টেন্স বাই স্পিড, স্পিড হচ্ছে প্রথম ক্ষেত্রে 20 এবং দ্বিতীয় ক্ষেত্রের স্পিড হচ্ছে তোমার 25, তাদের সময়ের পার্থক্য কত, 40 মিনিট আর 10 মিনিট সময়ের পার্থক্য হচ্ছে তোমার 30 মিনিট, মিনিটকে আমরা কি করব ঘন্টায় প্রকাশ করব, অর্থাৎ 1 এর 2 ঘন্টা, ঘন্টায় নিয়ে চলে আসলাম, 25 আর 20 এলসিএম হচ্ছে তোমার 100, 20 5 এ 100 অর্থাৎ 5d মাইনাস 25 4 এ 100 অর্থাৎ 4d ইজ ইকুয়াল টু 1/2, তাহলে এটা হচ্ছে তোমার d বাই 100 ইজ ইকুয়াল টু 1/2, 2 দিয়ে এটাকে কাটা গেলে হচ্ছে 50, তাহলে ডিস্টেন্স কত পেলাম 50 কিলোমিটার, তাই তো। তাহলে এবার এখানে জানতে কি যে কোন সময় গেলে সঠিক সময় পৌঁছবে, তো আমি এখানে আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, আর টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো এইখানে যদি আমরা টাইমটা বের করি কোন সময় গেলে, তো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম 50 কিলোমিটার, আর স্পিড কত দ্বিতীয়টির ক্ষেত্রে যদি আমরা বের করি 25 কিলোমিটার পার আওয়ার স্পিড, তাহলে সময় লাগবে আমাদের কত 2 ঘন্টা। ঠিক আছে, তো সময় লাগছে আমাদের 2 ঘন্টা, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে গতিবেগ 10 মিনিট দেরি করে, সঠিক সময় বের করতে বলেছে, তাহলে 2 ঘন্টা মানে হচ্ছে আমাদের 120 মিনিট, এবং 10 মিনিট দেরি করছে, তাহলে সঠিক সময় কত আমাদের 110 মিনিট, আর 110 মিনিট মানে কত 1 ঘন্টা 50 মিনিট, 50 মিনিট, তাহলে এটা হয়ে যাবে আমাদের রাইট টাইম। তাহলে সঠিক কোন সময় গেলে সঠিক সময় পৌঁছবে 1 ঘন্টা 50 মিনিটে, তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর।